বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। গতকালকেও বলেছি, আজকেও আবার বলি, আমাদের অভিনেতা অভিনেত্রীরা রাজনৈতিক কানেক্টিভিটি থেকে দূরে থাকেন। দর্শক শ্রোতা, একের পর এক অভিযান চালাচ্ছে কঠিন সেনাবাহিনী। এই দিকে এবার যে ঘোষণা দিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং সাথে সাথে গ্রেফতার। দর্শক শ্রোতা, বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক আপডেট রয়েছে, যার কারণে আজকে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। গতকালকেও বলেছি, আজকেও আবার বলি, আমাদের অভিনেতা অভিনেত্রীরা রাজনৈতিক কানেক্টিভিটি থেকে দূরে থাকেন। তবে থাকবেই বা কেমনে? রাজনৈতিক যে সংস্কৃতি মন্ত্রী একটা থাকে সব জায়গায়, উপদেষ্টা পরিষদে আছে সাংস্কৃতিক উপদেষ্টা, তো ওনাদের সাথে লেয়াজু টেয়াজু না রাখলে শিল্পী সমিতি নির্বাচন, কাজ পাওয়া, পরিচালক, প্রযোজক একটা সিন্ডিকেটের মধ্যে চলে। তো তারাও করবে কি? কাজ পাওয়ার খাতিরে, দুইটা পয়সার খাতিরে, যেখানে তারা বোঝেনি পর্দায় কত কিছু দেখায়, তো সেইখানে একটু পলিটিক্যাল কানেকশন সবাই চায়। তবে এগুলোর বাইরেও অনেকে আছে যারা অভিনয়টাই তাদের মূল প্রফেশনের। মাঝখানে নুসরাত ফারিয়া এখন চরিত্রের প্রয়োজনে, সিনেমার প্রয়োজনে, পারিশ্রমিকের দাবিতে বিভিন্ন চরিত্র তারা করছে, ফাইন। এখন যেই সিনেমাটা নিয়ে এত ঘটনা ঘটলো, যেইটার মামলার আসামি মোটামুটি এই সিনেমার কলাকুশলী শিল্পী সবাই, সেখানে যখন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, এবং কি যে মামলাটা আপনি দেখেন কতটা স্পর্শকাতর মামলা। ভাটারা থানায় এই যে জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী হত্যা চেষ্টার মামলা, কত গুরুত্বপূর্ণ মামলার 207 নম্বর আসামি এই নুসরাত ফারিয়া গ্রেপ্তার হইল। তো তাকে গ্রেপ্তারের মাধ্যমে মূল যেই মামলাটা, যেই ব্যক্তিটা অরিজিনাল এখানে মারা গেছে, এই মামলাটাই তো হালকা হয়ে যাচ্ছে, তাই না? আমার কাছে এটাই মনে হচ্ছে। যাই হোক, আবার নুসরাতের পক্ষে মাঠে নামছেন সাংবাদিক ইলিয়াস। আমি এই জায়গায় ইলিয়াস ভাইকে ধন্যবাদ দিই। দরকার ছিল এরকম একটা শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্তত যে এগুলা যা হচ্ছে ঠিক হচ্ছে না, অন্তত এই টাইপের। তিনি লিখছেন যে কিছুক্ষণ আগে হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়াকে আটক করেছে পুলিশ। এরা হাসিনার সহযোগী ছিল, এদের চরম বিচার হওয়া প্রয়োজন। কিন্তু ভালো কথা, নুসরাতেরও বিচার হবে। আমরাও মনে করি যদি এখানে মামলা হয় তাহলে তো আসামি সবাই। ইলিয়াসের বক্তব্য, শেখ মুজিবের সিনেমায় অভিনয় করা সবার নামে মামলা হয়েছে, শুধু নুসরাত ফারিয়ার নামে না। নুসরাত ইমরোজ তিশা আমাদের উপদেষ্টা ফারুকী সাহেবের সম্মানিত স্ত্রী। আচ্ছা, ইলিয়াসের বক্তব্য যে শুধু শেখ মুজিব শুভ আর ফজিলাতুন্নেসা তিশা সিনেমায় যে যে ভূমিকা আপনার নিয়েছে, তাদের নামে মামলা হয়নি কেন? আপনি ভাবতে পারেন, আমরা তো জানতে চাই যে বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করলো তার বিরুদ্ধে মামলা হয় নাই, আর ফজিলাতুন্নেসা তিশার নামে মামলা হয় নাই। সিনেমাতে তিশা শেখ হাসিনার মা, বঙ্গবন্ধুর স্ত্রী ভূমিকা সম্ভবত পালন করছে, আমি দেখি নাই ছবিটা, সম্ভবত আর কি। তো তাদের নামে মামলা হয়নি, শুভর নামে হয়নি, কারণ পিতা শুভর নামে মামলা করলে তো মাতা তিশার নামেও করতে হবে। ঘটনা সত্য, শুভর নামে যদি মামলা হয় তাহলে তিশা কই যাবে? তিশার নামে মামলা হবে। ওনার বক্তব্য হচ্ছে যে কিন্তু তিশা তো ফারুকির বউ। আসিফ স্যারের, উনি তো একটু দুষ্ট লেখা লিখেন, আসিফ স্যারের ক্রাশ, তাই তিশাকে বাঁচাতে হবে। আর তিশার কারণে শুভ মাপ পেয়ে গিয়েছে। কি সুন্দর আসিফ স্যারের বৈষম্য বিরোধী আইন, দেখছেন? আমরা এত দূর বুঝি না, আমরা সোজা সাপটা বুঝি যে এখানে তো একটা টার্গেটেড মামলা, এগুলা টার্গেটেড। এই টার্গেটেড মামলাগুলোতে যখন আমাদের এত রেসপন্স দেখি, 207 নম্বর আসামি তিশা, ভাটারা থানার যে মামলা, সে ওইখানে গেছে, হত্যা চেষ্টা মামলার নির্দেশ দিছে, এগুলা তো ভাই পাগলও বিশ্বাস করে না। মামলার ওজনটাই হালকা করে দেয়, আর এগুলা মামলা ধোপে টিকবে। এখন গ্রেপ্তার হয়েছে আলোচনায়, জামিন হয়ে যাবে, খুব সিম্পল। কিন্তু বিতর্কগুলো তো হইল, যদি হয় তো এই বৈষম্য কেন? এই মামলায় সিনেমা যা আছে সবার নামে মামলা হওয়া উচিত, দুজনের বাদ দিয়ে বাকিদের নামে দিল, কেমনে দিল? তার যারা দিছে পরিকল্পিত ভাবে দিছে, আর একটা গ্রুপ যে বাড়িছে মামলা গ্রুপ,
মানে এই মামলা যে গ্রুপটা আছে এদের রোশানলে অনেক ভালো মানুষ পড়ে গেছে। আমি আমার এলাকায় একটা ছেলের চিনি, অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করা একটা প্রতিষ্ঠান সে চালায়, তার বিরুদ্ধে মার্ডার মামলা হয়ে গেছে। মামলার বাদী সে চিনেই না এই ছেলেকে। মামলা কোথায়, আমার এলাকার ছেলের বাড়ি কোথায়, সে থাকে কোথায়, কেন, এই ছেলেটার একটু টাকা পয়সা আছে, এখন তার মামলার আসামি করে দিছে। এবার তো সাধারণ ছেলে ভয় টয় পাইয়া গেছে, এখন কিছু মামলার থেকে নাম কাটানোর জন্য মাল কামাবে একটা চক্র। তবে দুর্ভাগ্যজনক ভাবে এই মামলাটায় অসাধু একজন বিএনপি নেতা তিনি কানেক্টেড, পিছন থেকে যত নাটের গুরু তিনি করতেছেন। এই জিনিসগুলাতে আপনারা কি বীজ বপন করতেছেন? শত্রুতা। আপনি একটা ভালো মানুষকে হয়রানি করবেন, আপনার ছেড়া দিবে। ক্ষমতায় আসছেন এখনো, এগুলা করে বিএনপির কিন্তু অনেক জায়গায় মান সম্মান নষ্ট করেন, অনেক জায়গায় জামাতও এই দুই একটা কাজের সাথে জড়িত আছে। তা আমরা মনে করি যে এই ধরনের মামলাগুলো যখন রুজু করা হয় বা এগুলো যখন এফআইআর করা হয়, আমাদের পুলিশ যখন ইনভেস্টিগেশন করেন, এই জায়গাগুলোতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানিয়ে ব্যাপক আলোচনা চলছে শোবিজ অঙ্গনে। শুধু তাই নয়, নুসরাতকে গ্রেপ্তারের ঘটনায় এবার প্রশ্ন তুলেছেন এক এনসিপি নেতা। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকের পর জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে। সেখান থেকে সোমবার সকালে তাকে তোলা হবে আদালতে। এদিকে নুসরাত ফারিয়ার গ্রেফতার ও মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক এবং শৃঙ্খলা কমিটির সাবেক সদস্য আরমান হোসাইন। 18 মে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন। এনসিপির এই নেতা লিখেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? সে কিভাবে হত্যা চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকে? বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এরকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেফতার করা পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শুধু তাই নয়, ফেসবুকে পোস্ট দিয়ে নুসরাত ফারিয়ার পাশে দাঁড়ালেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার। পোস্টে তিনি লিখেছেন, নুসরাত ফারিয়া অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ্যে করবেন, এই ওনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমার অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? এই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল। অনেকেই অডিশন দিয়েছেন, যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। পোস্টে নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে দাবি করে খায়রুল বাশার লিখেন, এটা সিম্পল, এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয়। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ হয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে। তো সেই বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।